জয় গুরু। খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব শতরূপে অপরূপ নিগমানন্দ গ্রন্থ থেকে স্মৃতিকথার কিছু অংশ। লিখছেন স্বামী যোগানন্দ। জয় গুরু। 1317 সনের 22শে মাঘ লিখিত এই পত্রে আমরা অঙ্গীকার করেছিলাম যে আশ্রমের প্রয়োজনীয় সমস্ত জিনিসাদি আমরা সংগ্রহ করিয়া দিব। তাছাড়া মাসিক চাঁদা হিসাবে প্রতিশ্রুত মতো প্রণামী দিব। বলা বাহুল্য, ঠাকুর অতঃপর বাংলা ত্যাগের সংকল্প পরিত্যাগ করিয়াছিলেন। ফাল্গুন মাসে ডাক্তার দাদা ঢাকা যাইয়া ঠাকুরের কাছে প্রস্তাব করেন যে আমার আর সংসারে কাজ করিতে ইচ্ছা হইতেছে না, আপনি অনুমতি দিলে আমার বিষয় সম্পত্তি সমস্ত বিক্রয় করিয়া আপনার চরণতলে যথাসর্বস্ব অর্পণ করি, অতঃপর আপনাকে লইয়া সকলে পুরীধামে যাইয়া বাস করি। ঠাকুর হাসিয়া বলিয়াছিলেন, ব্যস্ত হইও না, আমার সংসার মনে করিয়া কর্তব্য করিতে থাকো, কাল পূর্ণ হইলে যথাসময়ে ভগবান টানিয়া লইবেন। শ্রী শ্রী ঠাকুর নিরুদ্দেশ হওয়ার সংকল্প ত্যাগ করিয়া ঢাকার শান্তি আশ্রমে স্থায়ীভাবে বাস করিতে লাগিলেন। ইহাতে আমাদের আনন্দের সীমা রহিল না। প্রতি শনিবার ঢাকা আশ্রমে যাইয়া রবিবার ঠাকুর ও ভৈরবী মাকে লইয়া আমরা আনন্দ উৎসবে মাতোয়ারা থাকিতাম। ডাক্তারবাবু মাসে একবারের বেশি ঢাকা আশ্রমে যাইতে পারিতেন না, কেননা তাহার চিকিৎসাধীনে বহু রোগী থাকিত। তাহাদের দায়িত্ব এড়ানো তাহার পক্ষে সম্ভব ছিল না। এই রূপে 1317 সাল সানন্দে কাটিয়া গেল। 1318 সনের জ্যৈষ্ঠ মাসে সস্ত্রীক আমি ও ডাক্তারবাবু ঢাকা শান্তি আশ্রমে যাই। তখন সেখানে শ্রী শ্রী ঠাকুর, ভৈরবী মা ও কিছুদিন পূর্বে আগতা শান্তিময়ী দেবী ছিলেন। ইহাকে গত বৎসর দুর্গাপুরে শান্তি আশ্রমে দেখি। ঠাকুর তীর্থযাত্রা করার পূর্বে তিনি টাঙ্গাইলে পিত্রালয়ে গমন করিয়াছিলেন। ইদানিং আবার ঢাকা শান্তি আশ্রমে যোগদান করেন। ইহা ব্যতীত রমাপ্রসন্ন নামে এক ব্রহ্মচারী ছিলেন। ইনি দুর্গাপুরের ঘটনাকালে সাহায্যকারী কামাখ্যাবাবু হেডমাস্টারের কনিষ্ঠ ভ্রাতা। আমাদের সকলকে লইয়া ঠাকুর মাতোয়ারা হইতেন। একদিনের ঘটনা এখানে উল্লেখ করিতেছি। বেলা 8টার সময় বৈঠকখানাতে আমরা সকলে বসিয়া ঠাকুরের কথামৃত পান করিতেছি। এমন সময় ভৈরবী মা ঠাকুরের জন্য জল খাবার লইয়া আসিলেন। সেই খাবারে গরম ঘি ও চিনি মিশানো টাটকা মুড়ি ছিল। ঠাকুর সেই মুড়ি খেতে খেতে কিছুটা পাকা মেঝেতে ছড়াইয়া দিয়া বলিলেন, তোরা খুঁটে খুঁটে মুড়ি খা, আমি দেখি। আমরা সানন্দে সেইভাবে খাইতে লাগিলাম। ঠাকুর বলিলেন, না, এক হাতে খেলে চলবে না, বাদরের মতো 2 হাতে খা। আমরা তো বাদরের মতো ছড়ানো মুড়িগুলি 2 হাতে তুলিয়া খাইতে লাগিলাম। দেখিয়া ঠাকুর খুব হাসিতে লাগিলেন। প্রতি শনিবার এই রূপে ঢাকা আশ্রমে থাকাকালীন কতকগুলি আনন্দপ্রদ ঘটনা ঘটিয়াছিল। উহার কয়েকটি উল্লেখ করিতেছি। গ্রীষ্মকালে খুব গরম পড়িয়াছি। সন্ধ্যার পর দালানের ছাদে ঠাকুর ইজি চেয়ারে বসিয়া তামাক খাইতেছেন। নিকটেই আমরা ভক্তগণ সহ বসিয়া আছি। ঠাকুর নানা গল্প বলিয়া আনন্দ দিতেছেন। এমন সময় গোবিন্দচন্দ্র পুততুণ্ড নামে জনৈক ব্রাহ্মণ ঠাকুরকে প্রণাম করত দীক্ষা প্রার্থনা করিয়া সবিনয়ে জোরহস্ত হইয়া দাঁড়াইয়া রহিলেন। ঠাকুর তাহাকে পরীক্ষা করার ছলে বলিলেন, তুমি দীক্ষা নিতে চাও, কিন্তু আমি যাহা আদেশ করিব তাহা পালন করিতে পারিবে কি? গোবিন্দ দাদা উত্তর দিলেন, আপনার কৃপা হইলে নিশ্চয়ই পারিব। ঠাকুর বলিলেন, যদি অসম্ভব কিছু বলি? গোবিন্দ দাদা উত্তর করিলেন, সম্ভব অসম্ভব জানি না, তবে আপনার যে কোনো আদেশ আমি পালন করিতে তৎপর হইব। ঠাকুর বলিলেন, যদি বলি এই ছাদ হইতে লাফাইয়া নিচে পড়িতে হইবে, পারিবে কি? নিশ্চয়ই পারিব, আমি এক্ষণি লাভ দিয়া নিচে পড়িব। এই বলিয়া তিনি লাভ দিবার জন্য প্রস্তুত হইলেন। প্রমাদ গণিয়া ঠাকুর স্বগত বলিলেন, আচ্ছা পাগল দেখছি। প্রকাশ্যে বাধা দিয়া তাড়াতাড়ি বলিলেন, না না, লাভ দিতে হইবে না, তোমাকে কালই দীক্ষা দিব, লাভ দিয়ে আমাকে বিপদে ফেলো না। এই ঘটনায় আমরা সকলেই বিস্ময়াভীষ্ট হইয়াছিলাম। আরেকবার রবিবার দিন বৈকালে ঢাকা কলেজের কতিপয় ছাত্র দর্শন প্রার্থী হইলেন। সংবাদ পাইয়া ঠাকুর আসিয়া বৈঠকখানায় বসিলেন। আমরাও নিকটে রহিলাম। ছাত্রগণ ক্রমে প্রশ্ন করিতে লাগিলেন। ঠাকুরও যথাযথ উত্তর দিলেন। তন্মধ্যে একজন ছাত্র বলিলেন, দেখুন, তন্ত্রমন্ত্র দ্বারা দেবদর্শন বা কোনো কার্যসিদ্ধি হওয়া নিতান্ত অসম্ভব, কারণ উহা কয়েকটি অক্ষরের সমষ্টি মাত্র। উহা দ্বারা কীরূপে কার্যসিদ্ধি হইতে পারে? সুতরাং তন্ত্রমন্ত্র নিতান্তই বাজে জিনিস। এই কথার অনুকূলে অন্যরাও নানা যুক্তি প্রদর্শন করিতে লাগিলেন।
ঠাকুর মনোযোগ সহকারে ছাত্রদের যুক্তিতর্ক শোনার পর হঠাৎ অত্যন্ত ক্রোধ দেখাইয়া চিৎকার করিয়া বলিলেন, সালারা বের হও এখান থেকে। ছাত্রগণ দুঃখে অভিভূত হইয়া বলিতে লাগিলেন, আমরা আপনাকে মহাপুরুষ ভাবিয়া এখানে আসিয়াছিলাম, আপনি এইরূপ ব্যবহার করিবেন ইহা স্বপ্নেও ভাবিতে পারি নাই। এই বলিয়া তাহারা গমনোদ্যত হইলে ঠাকুর সস্নেহে তাহাদের বসিতে বলিয়া বলিলেন, তোমরা চলিয়া যাইতেছ কেন? আমি কি বলিয়াছি? আমি তো কেবল শালা বের হ এই বলিয়াছি। এও তো কয়েকটি অক্ষরের সমষ্টি মাত্র, তবে ইহাতে তোমাদের ভাবান্তর হইল কি করিয়া? এখনও কি তোমরা বলিবে ঋষি গ্রথিত মন্ত্রাদি অর্থহীন ধাপ্পাবাজি মাত্র? চিন্তা করো দেখি বাবা। ছাত্রগণ শ্রদ্ধার সহিত বলিলেন, আজ আপনি আমাদের খুব শিক্ষা দিলেন। আমাদের মতো অবিশ্বাসীর মনে এই শিক্ষা চিরদিন জাগ্রত থাকিবে। অতঃপর ছাত্রগণ প্রস্থান করিলেন। একদিন সন্ধ্যার পর জনৈক সাধুর মৃতদেহ বহন করিয়া একটি ছোট শোভাযাত্রা গীতবাদ্য সহ আশ্রমের সম্মুখস্থ রাস্তা দিয়া কবরখানা অভিমুখে যাত্রা করিল। ঠাকুর সেই শোভাযাত্রা দেখিবার জন্য ফটকে গিয়ে দাঁড়াইলেন। আমরাও সঙ্গী হইলাম। শোভাযাত্রা ফটক অতিক্রম করা মাত্র শ্রী শ্রী ঠাকুর রাস্তায় নামিয়া সবের অনুগমন করিতে লাগিলেন। আমরাও ঠাকুর সহ অগ্রসর হইতে লাগিলাম। প্রায় মাইল খানিক যাওয়ার পর শোভাযাত্রা এক কবরখানায় প্রবেশ করত সবাধার ভূমিতে রক্ষা করিল। তারপর একটি গর্ত খোঁড়া হইতে লাগিল। ফুল দ্বারা একখানা বারাণসী চাদর ও ফুল দ্বারা সব আচ্ছাদিত ছিল। উহার নিকটে ঠাকুর এবং আমরা দাঁড়াইয়া রহিলাম। ঠাকুরকে সেখানে দেখিয়া সব যাত্রীগণ আনন্দিত ও বিস্ময়াবিষ্ট হইল। সবের আচ্ছাদন খোলা হইলে দেখা গেল উহা জটাজুটো সমন্বিত জনৈক সাধুর মৃতদেহ। সবটিকে স্নান করানোর পর চন্দন ও ফুলমালায় সাজাইয়া গর্তে নামানো হইল। অপূর্ব দর্শন জ্যোতির্ময় দেহ ঠাকুরকে দেখিয়া সব যাত্রীগণ পরমহংসজি বলিয়া সম্বোধন করত সর্বাগ্রে সবের ওপর মাটি দিতে অনুরোধ করিল। ঠাকুর মাটি দিলেন, আমরাও কিছু মাটি দিলাম। সব যাত্রীরা মাটি দিবার পর ঠাকুর সহ আমরা কবরখানা হইতে বাহির হইয়া আশ্রমের দিকে অগ্রসর হইতে লাগিলাম। কিছু দূর যাওয়ার পর শোনা গেল পিছন হইতে কে যেন দাঁড়াইবার জন্য চিৎকার করিয়া অনুরোধ করিতেছে। ঠাকুর দাঁড়াইলে সব যাত্রীর জনৈক ব্যক্তি সবাচ্ছাদন বারাণসী চাদরখানা ঠাকুরকে প্রদান করিয়া বলিলেন, সব যাত্রীদের মধ্যে আপনিই সর্বশ্রেষ্ঠ, এজন্য সকলের মতে ইহা আপনার প্রাপ্য। ঠাকুরও চাদরখানা গ্রহণ করিয়া মাথায় পাগড়ির মতো বাঁধিয়া আশ্রমে আসিলেন। আশ্রমবাসীগণ ঠাকুরের প্রায় 1.5 ঘণ্টা অনুপস্থিতিতে সকলেই ভীত ও ব্যস্ত হইয়াছিলেন। এক্ষণে সুদর্শন পাগড়িসহ ঠাকুরের উপস্থিতিতে পরমানন্দ লাভ করিলেন। এখানে চিদানন্দ দাদা ও রমাপ্রসন্ন ব্রহ্মচারীর সরলতা সম্বন্ধে 2টি কৌতুকপ্রদ ঘটনা উল্লেখ করিতেছি। ভৈরবী মা চিদানন্দ দাদাকে সূত্রাপুর বাজার হইতে একটি ভালো লাউ আনিতে পাঠান। চিদানন্দ দাদা বাজারে যাইয়া সবচেয়ে বড় একটি লাউ খুঁজিতে লাগিলেন। একটি প্রায় পক্ক সুবৃহৎ লাউ দেখিয়া সেইটি লওয়া স্থির করিলেন, কারণ উহা 2-3 দিন খাওয়া চলিবে। তখন দোকানদারকে জিজ্ঞাসা করিলেন, লাউটি ভালো হবে তো? দোকানদার বলিল, হ্যাঁ বাবু, খুব ভালো হবে। দাদা বেশি দাম দিয়া লাউটি আশ্রমে আনিলেন। লাউ দেখিয়া ভৈরবী মায়ের চক্ষু স্থির। বলিলেন, এটি এনেছ? এ তো একেবারে বুড়ো লাউ। দাদা উত্তর করিলেন, কেন? দোকানদার তো বলেছে খুব ভালো হবে। শুনিয়া উপস্থিত সকলেই হাসিয়া উঠিলেন। অন্য একদিন ঠাকুর রমাপ্রসন্ন ব্রহ্মচারীকে ডাকিয়া বলিলেন, রমাপ্রসন্ন, বাজারে যেতে হবে। বলা মাত্র রমাপ্রসন্ন দ্বিরুক্তি না করিয়া আশ্রম হইতে বাহির হইয়া বাজারে চলিয়া গেল। ঠাকুর শুনিয়া বলিলেন, আচ্ছা মানুষ তো, টাকা নিল না, কি আনতে হবে শুনল না, বাজারে চলে গেছি। যা ওকেও ছুটে গিয়ে ওকে রাস্তা থেকে ফিরিয়ে আনো। অতঃপর বাজার হইতে তাহাকে ফিরাইয়া আনা হইল। 1318 সনের আষাঢ় মাসে রথযাত্রা উপলক্ষে ঠাকুরকে দর্শন করিতে যাইব। সঙ্গে কি নেওয়া যায় ভাবিতে গিয়া স্থির করিলাম, কাজ বাঁধানো ছবি দিয়া সাজাইয়া কাঠের একটি ছোট রথ নিব। কল্পনার সঙ্গে সঙ্গে কাঠ আনিয়া 3 তলা একটি রথ তৈয়ার করা হইল। নিচতলায় 4টি 8 বাই 10 ইঞ্চি মাপের দুর্গা, কালী, লক্ষ্মী, সরস্বতী মায়ের ছবি দিলাম। দ্বিতীয় তলটি নিম্নতল হইতে চারিদিকে 2 ইঞ্চি ছোট, সেখানে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর ও গণপতির ছবি দেওয়া গেল। তৃতীয় তলটি আবার দ্বিতীয় তল হইতে চারিদিকে 2 ইঞ্চি ছোট, এখানে ঠাকুরের 2টি ছবি
এবং শ্রীকৃষ্ণ, জগন্নাথ, বলরাম, সুভদ্রা ত্রিমূর্তির ছবি দেওয়া হইল। সর্বোপরি একটি সুদৃশ্য চূড়া রথখানা কাপড়ে বাঁধিয়া ঢাকা আশ্রমে নিয়া উহা ঠাকুরের নিকট রাখিয়া প্রণাম করিলাম। ঠাকুর উহা দেখিয়া খুব আনন্দিত হইলেন। তাহার লেখাপড়ার টেবিলে পূর্ব হইতে অন্নপূর্ণা মাতার একখানা ছবি ছিল। উহা দক্ষিণ পার্শ্বে ছিল দুর্গাপুর শান্তি আশ্রমের সেই ত্রিশূল। এক্ষণে বাম পার্শ্বে রথটি স্থান পাইল। একধারে এই ত্রিবিধ ভাবময় ও প্রাণময় দৃশ্য দেখিয়া আমি নিজেই মুগ্ধ হইলাম। রথোৎসবের পর ময়মনসিংহে ফিরিয়া গেলাম। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।